পার্থপ্রতিমের কাছে আসি, যে এত কংগ্রেসের তরফ থেকে এত বন্ধুত্বের বার্তা দেওয়া হলো, সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম 42টা আসনেই প্রার্থী দিলেন আপনারা। শুধু তাই নয়, কোনো বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বার্তাও নয়। অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র যে বহরমপুর, সেই অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্রে খুব নির্দিষ্টভাবে একটি চমক অপেক্ষা করলো। হ্যাঁ, ইউসুফ পাঠান সেই চমক কতটা কাজ করবে কাজ করবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু ওখানে যে কোনো রকম হালকা দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস, এই বার্তাটাকে লাউড অ্যান্ড ক্লিয়ার করে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে। দেখুন, সুমনদার মতো করে ব্যাখ্যা করছে, কিন্তু আমাদের বিষয়টা খুব স্পষ্ট। আমরা বলেছিলাম যে যেখানে শক্তিশালী সেখানে লড়বে, কিন্তু ধারাবাহিকভাবে ইন্ডিয়া জোটের যে বৈঠকগুলো হচ্ছিল শেষের দিকে কোথাও একটা কংগ্রেস কিন্তু নিজের মতো করে করবার চেষ্টা করছে। কিছু কিছু বৈঠকে একদম 12th টাইমে জানানো হচ্ছে, কোনো বৈঠকে জানানো হচ্ছে না, এরকম ঘটনা যেমন সর্বভারতীয় স্তরে হয়েছে। আবার আপনি যদি রাজ্যের ক্ষেত্রে দেখেন, যে রাজ্যের কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্বরা, প্রদেশ নেতৃত্বরা যেভাবে ইন্ডিভিজুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে গালমন্দ প্রতিটা ক্ষেত্রে করবার চেষ্টা করছে, সেখানে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নিচুতলাতেও একটা আওয়াজ উঠেছে যে কংগ্রেসের সঙ্গে এ ধরনের জোট করবার প্রয়োজনীয়তা বাংলায় রয়েছে কিনা। এবং সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন, আমাদের দল উপলব্ধি করেছে যে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপিকে একাই লড়ে নেওয়ার মতো শক্তিশালী জায়গায় আছে। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে ধূপগুড়ির উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জোট, কিন্তু তৃণমূল কংগ্রেস জাস্ট সেখানে হারানো সিটকে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে। আবার আমরা একটু উল্টো দিকে যদি আরেকটু আগে যাই, কিছুদিন আগে মুর্শিদাবাদের যে সিটটিতে লড়েছিল, সে উপনির্বাচন হয়েছে, সেখানে আমাদের সাগরদিঘি, সেখানে তৃণমূল কংগ্রেসের হার। সেখানেও কিন্তু খানিকটা কোথাও আমরা দেখেছি কংগ্রেস সিপিএম তৃণমূলকেই টার্গেট করার একটা প্রক্রিয়াকরণ করছে। তো স্বাভাবিকভাবে সবটা মিলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলায় পরাস্ত করবার জন্যে পুরোদস্তুরভাবে 42 আসনে এত সুন্দর প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আপনার এর আগে দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে ইন্ডিয়া জোটের, আপনারা তো ইন্ডি জোট বলেন, ইন্ডি জোটের, এবং সেখানে একটা একটু হার্শ ওয়ার্ড আমি জাস্ট কোট করছি, যেটা একটু আগে শুভেন্দু অধিকারীও বললেন, যে ইন্ডি জোটের পিন্ডি চটকে। এটা আমিও বহুবার বলেছি, একদম সুন্ডিরা দেবো পিন্ডি চটকে, এরা প্রথম থেকে ইন্ডিরই গেছে পিন্ডি চটকে। তো পশ্চিমবাংলা অফিসিয়াল পিন্ডি চটকানোটা হলো, এটা ওদের ব্যাপার। ইন্ডি তো আর আমার কোনো পছন্দের ইয়ে নয়, সুতরাং তার পিন্ডি চটকালে আমার কি যায় আসে? আমি ব্রাহ্মণ মানুষ, সাধ্য করে দিতে পারি, ডেকে পয়সা দিলে সাধ্য করে দেবো, একটু মন্ত্র জানি আমি। বরং পুরো দেশেরই তো শ্রাদ্ধ আপনারা করছেন, সেটা কংগ্রেসের গুলো আগে করে ন্যারেটিভটা ঠিক করুন। আপনি একজন অধ্যাপক মানুষ, ইন্ডি জোট, আমরাও এনডি জোট বলতে থাকি। ইন্ডি জোট দুটো ইন্ডিয়া অ্যালায়েন্স, অবশ্য ইন্ডিয়া সংস্কৃতি আপনার কাছে ঠিক। ইন্ডিয়া আবার অ্যালায়েন্স বলুন, ইন্ডিয়া বললে তার মধ্যে অ্যালায়েন্স থাকে, সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্স বেশ করেছি বলেছি, আবার বলবো, আমি বলেন আমাকে ডিস্টার্ব করে লাভ নেই। আমার কথা হচ্ছে যে কংগ্রেস আজকে যাই বলুক না কেন, যে ওদের ছিল যে ওই রবীন্দ্রনাথের ভাষায় পায়ে ধরে সাধা রাধায় না রাধা, দিল্লির নেতৃত্ব পায়ে ধরছিল, এরা রাধায়নি, দেখ যা এই করে ভাগিয়ে দিয়েছে। তাতে কংগ্রেসের কতখানি মান সম্মান রয়েছে, যা 2-10টা ভোট আছে সেগুলো হবে কিনা সেটা একটা প্রশ্ন। আর বহরমপুরে তো আমাদের দলনেতা, মানে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন অধীর চৌধুরী কি রেজাল্ট হবে সেখানে পরে আলোচনা করা যাবে, সুতরাং সেই আলোচনা আমি করছি না। আমি কতগুলো বিষয় বলছি এখানে। আজকে এই যে জনগর্জন সভা হলো, জনগর্জন করতেই পারে, কোনো দল গর্জন করবে কি তাদের ব্যাপার। আমি শুধু বলবো যে এটা হচ্ছে তৃণমূলের শেষ সভা, কারণ এরপর আর তৃণমূল দলটাই তো কিছু, লোকসভা নির্বাচনের উপর বোঝা যাবে তৃণমূলের হাল কি হবে। এরপর ঘরে নাসিকা গর্জনের আওয়াজও পাওয়া যাবে না, জনগর্জনের জায়গায় নাসিকা গর্জনের চেষ্টা করবে, পাবলিক খুব শান্তিতে ওদের ঘুমোতে দেবে না, এরা পশ্চিমবাংলায় যা করেছে, তাই নাসিকা গর্জনের ইয়েও থাকবে না। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলছি, এরা ব্রিগেডে সভা করছে, আর্মি কিন্তু অনুমতি দিচ্ছে। আর আমাদের অন্যান্য দলের কথাও বলবো, তারা তাদের মতো বলবে, আমাদের সভা করতে গেলে কোর্টে যেতে হয়, এখানেও সভা করে অনুমতি দেয়নি না, যাতে সেখানেও কোর্টে যেতে হয়েছে। সবচেয়ে বড় কথা, এতদিন তৃণমূল একটা কথা বলে এসেছিল 2021-এ, আমাদের নামে কম গালিগালাজ করেনি কি, দিল্লি থেকে অন্য জায়গা থেকে বহিরাগত নিয়ে এসছি। আমি শুধু প্রশ্ন করব, ইউসুফ পাঠান কোন বাঙালির ঘরের ছেলে? আমার কিন্তু বাইরের এলে আমার কোনো আপত্তি নেই, এটা লোকসভা নির্বাচন, মেদিনীপুরের লোক ত্রিবান্দ্রমে গিয়ে লড়তে পারে, কোথাও আপত্তি নেই। আমাদের বলা হয়েছিল বলে বলছি, ইউসুফ পাঠান কোন বাঙালি, কীর্তি আজাদ কোন বাঙালি? বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।